সকালে অফিসে এসে ম্যাডাম বলল একটা চাইনিজকে একটা সিম কিনে দিতে হবে। তাই তাকে নিয়ে এখন যাচ্ছি গ্রামীণ ফোন সিম সেন্টারে, সেখান থেকে তাকে একটা সিম কিনে দিব। তবে এই চাইনিজটি আমাকে অনেকবার মেসেজ দিয়েছে, অনেকবার ফোন করেছে। আমি তাকে বলেছি তাদের অফিস সকাল 10টা নাগাদ খুলে, কিন্তু সে সেটা কোনোভাবেই বোঝার চেষ্টা করছে না। ধরতে গেলে সে এক ধরনের মাথা মোটা টাইপের। তাকে আমি অনেক বুঝিয়েছি কিন্তু সে কোনো প্রকার বোঝার চেষ্টাই করছে না। তাই তাকে নিয়ে 9টার দিকে বের হয়ে পেলাম গ্রামীণপুর কাস্টমার সেন্টারে। কিছু কিছু চাইনিজ রয়েছে, তাদেরকে বোঝাতে গেলে তারা কোনো প্রকার বোঝার চেষ্টাই করে না, উল্টা তারা যেটা বলে সেটাই রাইট, তাদের কথাই শুনতে হবে। তো কি আর করার, তাকে নিয়ে এখন যাচ্ছি গ্রামীণপুর কাস্টমার কেয়ারে, সেখানে তাকে সিম তুলে দিব। একটা জিনিস খুব মজা পাইলাম এই এই চাইনিজরা নিয়ে, যখন আমি রিক্সায় করে যাচ্ছি, একটা রিক্সায় 3টা মেয়ে ছিল। তো এর দেখা হাই হাই দিতেছে। ঘটনা হইলো একই জিনিস, সেটা একমাত্র আমি জানি। এই যে পরিমাণ মাথা মোটা, কিন্তু আলাদা আলাদা তো বুঝে না। হ্যাঁ, যদি বুঝতো আমার কথাগুলো তাহলে তো এবারে এতক্ষণ গাইলে একই জিনিস, একমাত্র সেটা আমি ভালো বুঝি। আমি চাইনিজদের সাথে দীর্ঘদিন রয়েছে, তাই আমি চাইনিজ দেখলে বলে দিতে পারবো কোন চাইনিজের ব্যবহার কিরকম বা কে মাথা মোটা। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আপনি তাদের সাথে কথা বলেন কিভাবে। আসলে তাদের সাথে কথা হয় গুগল ট্রান্সলেটরে বা তাদের উইচ্যাটের মাধ্যমে। অনেক চাইনিজ রয়েছে যারা ইংরেজি পারে, তাদের সাথে ইংরেজিতেই কথা বলি। আর যারা ইংরেজি পারে না তাদের সাথে গুগল ট্রান্সলেটরেই কথা বলতে হয়। আমি আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এদের কোনো ধর্ম নাই, এরা কোনো ধর্মেই পালন করে না। এরা শুধু একটা ধর্মই পালন করে, যার কাছে টাকা আছে সেই হলো গড। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন চাইনিজরা কি সাপ ব্যাং এগুলা খায় কিনা। না, অনেক চাইনিজ এগুলা খায় না। অনেক চাইনিজ রয়েছে মুসলিম চাইনিজ যারা হালাল খাবার খায়, আবার অনেক চাইনিজ রয়েছে এগুলো সবই খায়। সিম কিনা শেষ, অফিস যেতে প্রায় 1টা বেজে গেছে। এদিকে প্রচুর রোদ আর গরম, মনে হচ্ছে ঠান্ডা কিছু খেলে ভালো হতো। অফিসের পাশে দোকান থেকে একটা ঘোল কিনে খেলাম, আসলে এটা কি দিয়ে তৈরি আমি নিজেও জানি না, তবে এটি অনেক মজা। আমি এর আগেও খেয়েছিলাম, তাই এখন আবার এটা নিলাম। এটা খেতে খুবই সুস্বাদু, খুবই ভালো লাগে, আপনারাও চাইলে খেতে পারেন। আজকে যেহেতু অনেক গরম এবং রোদ, তাই এটা খেতে খুব ভালো লাগছে। চাইলে আপনারাও এটা একবার ট্রাই করে দেখতে পারেন। বাইরে প্রচুর গরম, প্রচুর গরম, শুধু গরম না। আর এই ঘোল খাচ্ছি, ঘোলটা একটু ঠান্ডা, ভালো লাগতেছে। আল্লাহ চাইলে কি না করতে পারে, আল্লাহ চাইলে সব কিছুই করতে পারে। সারাদিন প্রচুর রোদ আর গরম, আর এখন আল্লাহর রহমতের বাতাস, কলিজা ঠান্ডা হয়ে যাইতেছে ভাই, বলে বোঝানোর মতো না। পরিমাণ এখন ভাল লাগতেছে, শরীরের ভিতরে কি আরামটা লাগতেছে। সারাদিন প্রচুর গরম গেছে, এখন বাজে 6:30। এখন আকাশটা মেঘলা আর ঠান্ডা বাতাস বইছে, কি যে একটা শান্তি লাগতেছে যা বললে বোঝানোর মতো না। সারাদিন প্রচুর ব্যস্ত ছিলাম, অনেক কাজ করেছি, তাই ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এখন কাজ শেষ, বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হইছি। তবে পরিবেশটা দেখে খুব ভালো লাগলো। শরীর অনেক ক্লান্ত, এখন বাসায় যাব, রেস্ট নিব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।